খবর নিয়ে গতকাল থেকেই আলোচনা চলছে যে মমতার বিরুদ্ধে মানহানির মামলা, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার কারণ রাজভবনে যাওয়া নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস এবং তার পরিপ্রেক্ষিতে আজ শুনানি হয় এবং সেই শুনানিতে আদালত যে সংবাদ মাধ্যমগুলোর ভিডিও তার সামনে এনেছে, ভিডিও প্রকাশ্যে এসছে, তাদেরও মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন মন্তব্য করলেন যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যপাল মানহানির মামলা করলেন, আমরা প্রথমেই পাঁচটার পাঞ্চে আপনাদের দেখাই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে রাজ্যপালের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন, রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান, দেখুন। আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব, রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবে, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। এবং এই মন্তব্য প্রকাশ্যে জনসভায় নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সাংবিধানিক প্রধান সম্পর্কে করছেন। কারণ রাজভবনে এক অস্থায়ী কর্মী তিনি শেক্সপিয়ার সরণি থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য পাল্টে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি গতকাল একটি মন্তব্য করেছেন। দেখাই আপনাদের রাজ্যপাল কি বলেছেন। Anyone who attacks my self-respect will have to suffer. She is the accused now. I treat her as an accused as far as this is concerned. As Chief Minister, that's a professional relation. She is my constitutional colleague. I'll treat her accordingly. But as far as hurting my self-respect is concerned, she is the accused against whom I have filed defamation suit. Then the court decide. এ বাংলায় ছবিও দেখতে হয়, তার কারণ রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে মানহানির মামলা, রাজ্যের সাংবিধানিক প্রধানের রাজ্যে মন্তব্য, পাল্টা মন্তব্য, তাতে স্পষ্টতই রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী এ বাংলায় এ ছবি গোটা দেশের আর কোনো রাজ্যে দেখা যায় কিনা প্রশ্ন ওঠে। তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়, সিপিআইএম রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তারা কি বলছেন একবার দেখুন। নজিরবিহীন ঘটনা, আজ পর্যন্ত কোথাও ঘটেনি। একটা রাজ্যের রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নজিরবিহীন একটা পদক্ষেপ নিয়েছেন, আইনি পদক্ষেপ। প্রেক্ষিত দুটো অভিযোগ। এখন উনি প্রথম থেকে যেটা বলছেন যে উনি একটা বর্ম পড়ে আছেন, সাংবিধানিক বর্ম। ঠিক, সংবিধানে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি পদক্ষেপ নেওয়া যায় না, এই সাংবিধানিক রক্ষা কবচ একজন রাজ্যপালের আছে। কিন্তু কনস্টিটিউশনাল মোরালিটি বলে একটা কথা আছে, যেটা চিফ জাস্টিস কদিন আগে কলকাতার সম্মেলনে গিয়ে বলে এসেছেন। কনস্টিটিউশনাল মোরালিটি, সংবিধানে একটা ধারা আছে 156 ধারা, তাতে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি তার কাজে সন্তুষ্ট থাকবেন ততক্ষণ তিনি অফিসে থাকবেন। তার মানে কোনো কারণে যদি রাষ্ট্রপতি অসন্তুষ্ট হন তাহলে তাকে সরিয়ে দিতে পারে। অভিযোগের ব্যাপারে কেন্দ্রীয় সরকার তাদের মতো করে তদন্ত করতেই পারে। যে দুর্ভাগ্যজনকভাবে ভারতবর্ষে এমন সমস্ত মানুষরা সাংবিধানিক পদে আসীন হচ্ছেন, তাদের সে যোগ্যতা আছে কি না আমার প্রশ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল দুজনেই সাংবিধানিক প্রধান, দুটো ক্ষেত্রে, একজন প্রশাসনিক ক্ষেত্রে আর একজন আলংকারিক ক্ষেত্রে রাজ্যের প্রধান। তারা যেভাবে ঝগড়া করছেন, এই ঝগড়া তো মনে হচ্ছে ক্লাস 5-এর ছেলেমেয়েরা করেন না। এরা কেউই এই পদের উপযুক্ত নন, এদের উচিত সসম্মানে পদত্যাগ করে ছেড়ে দেওয়া, কেন এরা সংবিধানের মর্যাদাকেই রক্ষা করতে পারছে।